বন্ধুরা, দেখো সকালবেলায় চলে আসলাম তোমাদের জন্য একটি টিফিনের রেসিপি নিয়ে। তো এটা দুষ্টুর জন্য করে দেবো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আজ হচ্ছে রবিবার, তো রবিবারের সকালবেলাতে দুষ্টুকে দেখো এই টিফিনটা আমি বানিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। আর খুব সুন্দর দেখতে যেমন হয়েছে, খেতেও সেরকম টেস্ট হয়েছে। তো চলো কীভাবে বানাই সেটা একবার তোমরা দেখো। দুষ্টু সকালবেলায় দোকানে গেছিলো, দোকান থেকে দেখো পিস পাউরুটি কিনে নিয়ে এসেছে। তো সেই পিস পাউরুটিগুলোকে যেহেতু ওই সাইডগুলো খায় না, তো সাইডগুলো একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই রেসিপিটা বানাও তো অবশ্যই সাইডগুলো না রেখেও তোমরা বানাতে পারো আর কি। তো চলো এগুলোকে এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আমি প্রথমে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, তারপর আমি একটা কাঁচি নেব, কাঁচি নিয়ে সুন্দর করে পিস করে দেখাবো, পিস করে কাটবো আর কি। তো এত সুন্দর একটা রেসিপি বলতে পারো। এটা আমি প্রথমে ইউটিউব থেকে দেখেছিলাম অনেক দিন আগে, করব বলে আর করা হয়নি। তো আজকে ভাবলাম চলো আজকে বানিয়েই দিই। তো বানানোর পরেই বুঝতে পারলাম যে এত কম সময় লাগে আর এত সুন্দর একটা চট জলদি বানিয়ে এত সুন্দর একটা টেস্টি খাবার সকালের না টিফিনে দেওয়া যায় বাচ্চাদের, আর খুবই হেলদি। তো তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। তো চলো রেসিপিটা দেখে নাও একবার। এবার একটি ডিম দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব ভালো করে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি নিয়েছি দেখো, মটরশুঁটি, গাজর আর একটু বিনস আর ফুলকপি। তোমরা তোমাদের মতন পছন্দ মতন সবজি দিতে পারো। আর আমি দেখো একটুখানি বাটার ওর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা খুব সুন্দর আসে। তো সামান্য একটুখানি বাটার দিয়ে আমি পাউরুটিটাকে হালকা করে ভেজে নেব। এইটা তুমি যে কোনো পাউরুটি দিয়ে করতে পারো। তো পিস পাউরুটি আমার ঘরে ছিল বলে তাই আমি পিস পাউরুটি দিয়ে বানাচ্ছি। আর এরকম করে শেপ করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে, আর বাচ্চারা অনেক সুন্দরভাবে এনজয় করে এটা খেতে পারে আর কি। আর এর মধ্যে দেখো আমার সেকা হয়ে গেছে, আমি একটু হালকা করে যে ভেজে নিয়েছি সেটা আমার হয়ে গেছে ভাজাটা। আর তারপর কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কী দেবো দেখো, একটুখানি বিনসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, একটু পেঁয়াজও দিয়েছি। দুষ্টু বললো একটু পেঁয়াজ দিতে হবে, তাই পেঁয়াজ দিয়েছি, একটু ফুলকপি দিয়েছি আর একটু মটরশুঁটি দিয়েছি। তো সবই পুষ্টিকর, জানোই তোমরা সবজি তো চলো এই সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে তোমরা লঙ্কাও দিতে পারো। দুষ্টু যেহেতু লঙ্কা খায় না, একটু ঝাল খায় না বলে এর জন্য ওটা একটু ঝাল দিইনি। তো এটা বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। আর যেহেতু আমি এটা ইউটিউবে দেখেছিলাম, তো পুরোটা একইভাবে আমি বানাইনি, আমি নিজের মতন কিছু এর মধ্যে অ্যাড করেছি। তো তোমরাও তোমাদের পছন্দ মতন জিনিস এর মধ্যে অ্যাড করতে পারো। তো চলো, খুবই স্বাস্থ্যবান একটি খাবার, আর এটা বাচ্চাদের খুব পছন্দ হবে। তো আমার ভাজা হয়ে গেছে দেখো। এরপর আমি গ্যাসটাকে একদম পুরো নিভিয়ে দিয়েছি, গ্যাসটাকে অফ করে রেখেছি। দিয়ে এর মধ্যে ডিম ফাটিয়ে যে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তো গ্যাসটাকে অফ করে রাখার একটাই কারণ হচ্ছে, যদি আমি গ্যাসটাকে জ্বালিয়ে রেখে ডিমটা দিতাম তো ডিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে যেত আর কি। তো চলো এবার আমি পাউরুটিটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো সুন্দর করে মাখানোর পরে পাউরুটিগুলো হালকা একটু নরম হয়ে যাবে। তো নরম হয়ে যাওয়ার পরে এরপর আমি গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব। তো
তো দুষ্টুকে যেহেতু এর আগে কোনো সবজি আমি ঠিক মতন খাওয়াতে পারি না, মটরশুঁটি বলো, গাজর বলো, ফুলকপি বলো, ও কোনো সবজি ঠিক মতন খেতে চায় না। কিন্তু এই রেসিপিটা যখন আমি ওকে বানিয়ে দিয়েছি, এত সুন্দর টেস্টি খাবার কোনো কিছুতেই ও না করেনি। বরঞ্চ আমি পেঁয়াজ দিতে চাইনি, ও আমাকে বললো যে মা একটু পেঁয়াজ দাও। তো যেটা শুনে আমার বেশ ভালো লাগলো। আর সত্যি কথা বলতে খেতে আমিও একটু খেয়ে দেখেছিলাম, খুব সুন্দর। তোমরাও চাইলে এটা খেয়ে দেখতে পারো আর বানিয়ে দেখতে পারো। আমি বলছি এটা খুব সুন্দর হয়েছে। তো চলো, আমার পাউরুটিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সস দিয়ে দিচ্ছি। দেখো, একটা টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি খুবই অল্প পরিমাণে বানিয়েছিলাম, আর যেহেতু প্রথম বানাচ্ছি তাই প্রথমে অল্প করেই বানিয়ে দেখলাম কেমন হয়েছে। তো চলো, দেখো খুব সুন্দর একটা কালার এসছে। সকাল হোক বা সন্ধে, তো ছোট হোক বা বড়, কিংবা বাড়িতে যদি কোনো গেস্ট আছে, খুব তাড়াতাড়ি চটজলদি এটা তোমরা বানিয়ে দিতে পারো। খুব কম সময় লাগে। আর দেখো, আমি এখন এটা দুষ্টুকে দিচ্ছি, এর উপরে একটু সস ছড়িয়ে দিলাম। তো দুষ্টু বেশি করে সস খেতে চায় না, তাই একদম অল্প পরিমাণে সসটা দিয়েছি। তো দেখো কেমন লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টেস্টটা সত্যি অসাধারণ হয়েছিল, এটাই আমি তোমাদের দেখো এখন বলছিলাম। আর এটা এখন দুষ্টুকে আমি এখন খেতে দেবো। তো চলো, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। তো ছোট্ট একটা রেসিপি, যেটা আমি দেখে বানিয়েছি, কিন্তু এর মধ্যে আমার নিজেরও কিছু জিনিস অ্যাড করে আমি বানালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো টাটা।